আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি কিন্তু ডুরিবাল জুনিয়র তার যে কোপা আমেরিকা এবং সামনের দুইটা যে প্রীতি ম্যাচ, ওই দুইটা প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য ফাইনালি তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। তো স্কোয়াডটা যদি আপনি দেখবেন যে সব দিক থেকে মিলিয়ে মিডফিল্ড, ডিফেন্স, ফাইনাল থার্ড সব দিক থেকে মিলিয়ে মোটামুটি ভালো একটা স্কোয়াড তিনি কোপা আমেরিকার জন্য আমাদের সামনে নিয়ে এসেছেন। সো এই স্কোয়াডটা কিন্তু হয়েছে মূলত 23 জনের। আমরা তো একটা নিউজ দেখছিলাম যে কোপা আমেরিকার যে স্কোয়াডটা সেটা হতে যাচ্ছে 26 জনের একটা স্কোয়াড, বাট শেষ পর্যন্ত কোন লেভেল থেকে ওই জিনিসটা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি যে কোপা আমেরিকায় 23 জন হবে না 26 জন। পরবর্তীতে যদি আপডেট আসে কোন লেভেল থেকে, তাহলে হয়তো বা 26 জনের অর্থাৎ আরো 3 জন কিন্তু এই স্কোয়াডটাতে অ্যাড করতে পারে ডুরিবাল জুনিয়র। তো ওইটা হচ্ছে পরের বিষয়। এই যে স্কোয়াডটা ডুরিবাল জুনিয়র ঘোষণা করলো, এখানে কিন্তু তেমন ধরনের কোনো পরিবর্তন না আসলেও একটা কিন্তু নতুন প্লেয়ার আমরা দেখতে পেয়েছি। আর বাকি যে প্লেয়ার গুলা তারা কিন্তু গত যে ফিফা উইন্ডোটা ছিল ওইখানে কিন্তু সবাই মোটামুটি ছিল। তো ডুরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করেছে ওইখানে কিন্তু বেশ বড় সড়ো কয়েকটা নাম কিন্তু বাদ পড়েছে। আর কিছু কিছু প্লেয়ারকে অ্যাড করেছেন যারা ছোট ক্লাবে খেলে, বাট তাদের পারফরমেন্সের বিবেচনায় কিন্তু তাদেরকে ডাকা হয়েছে। যেমন আপনার রিচার্লিসনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, তারপর ক্যাসেমিরোকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। সো এখন আমরা যদি স্কোয়াডটা দেখি যে তার স্কোয়াডটা কেমন হয়েছে। সো এখন যদি আমরা গোলকিপারের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এলিসন বেকার লিভারপুলের, তারপর আছে বেন্তো অ্যাথলেটিকো ফিয়ারেন্সের, যিনি কিনা গত ম্যাচটাতে মানে গত ফিফা উইন্ডোতে দুইটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তো তাকে তো সরানোর কোনো ওয়ে আমি দেখতেছি না। তো তাকেও রাখা হয়েছে। তারপর রাখা হয়েছে এডারসনকে ম্যানচেস্টার সিটির। যদি আমরা ফুলব্যাকের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এই জায়গায় মাত্র একটা চেঞ্জেস আসছে। গত ফিফা উইন্ডোতে যারা ছিল তারাই কিন্তু মোটামুটি আছে। সো এখন যদি আমরা দেখি যে ফুলব্যাকে কারা আছে, রাইট ব্যাকের দিকে যদি তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো জুভেন্টাসের দানিলো আছে, তারপরে জিরোনার ইয়ান কোতো আছে, এরপরে হচ্ছে আপনার ওই এফসি পোর্তোর ওয়েন্ডেল আছে, যিনি গত ম্যাচে দারুণ পারফরমেন্স করছেন। এবং নতুন হিসেবে কিন্তু ডাকা হয়েছে গুইলহাম আরানাকে ডাকা হয়েছে, যিনি কিনা অ্যাথলেটিকো এমজিতে খেলেন। তো গত ফিফা উইন্ডোতে এই পজিশনটাতে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে বেঞ্চে ছিলেন আপনার হচ্ছে আর্টন লুকাস, তাকে বাদ দিয়ে কিন্তু তাকে নেওয়া হয়েছে। তো এখন যদি আমরা সেন্টার ডিফেন্ডারের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে সেন্টার ডিফেন্সে দাদার ডাকা হয়েছে। মোটামুটি ভালো একটা ডিফেন্স লাইন আমরা এখানে দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু আছে পিএসজির বেরাল্ডোকে নেওয়া হয়েছে, তারপর রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এডার মিলিটাওকে নেওয়া হয়েছে, তারপর নেওয়া হয়েছে আপনার আর্সেনালের গাব্রিয়েল মেগালেস, তারপর নেওয়া হয়েছে মার্কিনুসকে পিএসজি। আপনারা হয়তো মার্কিনুসকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, বাট তার যে এক্সপিরিয়েন্স, জাতীয় দলে যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের হিসেবে কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে। তো এখন যদি আমরা মিডফিল্ডের দিকে তাকাই তাহলে ভাই মিডফিল্ড কিন্তু পুরাই আগুন হয়েছে ব্রাজিলের। যদিও ক্যাসিমিরো নাই, বাট তারপরেও মিডফিল্ডটা আমার কাছে মনে হইতেছে যে বেস্ট একটা মিডফিল্ড হয়েছে বর্তমানে। অন্তত ব্রাজিল টিমের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী মিডফিল্ডটা বেশ ভালো হয়েছে। তো মিডফিল্ডেও কিন্তু তেমন ধরনের পরিবর্তন আমরা দেখি নাই। মিডফিল্ডে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে আছে আন্দ্রেস পেরেরা ফুলহামের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আছে। তারপর আছে হোল্ডিং মিডে বুনো গুইমারেস আছে নিউক্যাসল ইউনাইটেডের, ডগলাস লুইস আছে আপনার হচ্ছে অ্যাস্টন ভিলার, তারপর আছে জোয়াও গোমেস আছে উলভারহ্যাম্পটনের, যিনি গত দুইটা ম্যাচে কিন্তু বেশ ভালোই খেলছে। এরপরে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আরো আছেন লুকাস পাকুয়েতা। সো এই হচ্ছে মিডফিল্ড। এখন যদি আমরা মিডফিল্ডকে এক সাইডে রেখে যদি ফরওয়ার্ডের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে গত ম্যাচে মানে গত ফিফা উইন্ডোতে দুইটা ম্যাচে গোল করা অ্যান্ড্রিককে রাখা হয়েছে। তাকে তো অবশ্যই রাখবে, এটা স্বাভাবিক বিষয়, তাকে রাখা হয়েছে। তারপরে কিন্তু রাখা হয়েছে ইবালিসনকে, এফসি পোর্তোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ইবালিসনকে কিন্তু তাকে ডাকা হয়েছে। তো আমি কিন্তু এই প্লেয়ারটাকে চাইতেছিলাম যে তাকে জাতীয় দলে ডাকা হোক। অবশেষে কিন্তু তাকে ডাকা হয়েছে, তার পারফরমেন্সের বিবেচনায় কিন্তু তিনি ডাক পেয়েছেন। এরপরে কিন্তু আর্সেনালের গাব্রিয়েল মার্টিনেলিকেও কিন্তু ডাকা হয়েছে, বার্সেলোনার রাফিনহাকে ডাকা হয়েছে, রদ্রিগোকে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদের, তারপর সাবিনহোকে ডাকা হয়েছে জিরোনার, যিনি কিনা 19 বছর বয়সে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতেছে জিরোনার হয়ে। এরপরে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে ডাকা হয়েছে, যিনি হচ্ছেন রিয়াল মাদ্রিদের। তো এই হচ্ছে 23 জনের সম্পূর্ণ একটা স্কোয়াড, যে স্কোয়াডটা নিয়ে পরবর্তীতে ব্রাজিল সামনে দুইটা প্রীতি ম্যাচ এবং যে কোপা আমেরিকাটা রয়েছে সেই কোপা আমেরিকাটা কিন্তু খেলতে যাবে। সো এই স্কোয়াডটা নিয়ে কিন্তু আরো অনেক অনেক আপডেট আসতেছে। যদিও স্কোয়াডটা আমি এইমাত্র হাতে পাইছি, তো সব
পূর্ণ যে স্কোয়াডটা সেটা নিয়ে কিন্তু আরো ভিডিও আসবে। তো আপনাদের সামনে কিন্তু তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসার জন্য বেসিক্যালি অন স্ক্রিনে ভিডিওটা করা। তো পরবর্তীতে যখন আমি ওই ভিডিওগুলো আপলোড দিব সেখানে কিন্তু কোন প্লেয়ারটাকে কেন নেওয়া হয়েছে, তারপর হচ্ছে কোন প্লেয়ারটা কোন পজিশনে এই সিজনে বেটার ফর্মে আছে সেইগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলবো, সেইগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। সো ওই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।